আপনারা অনেক মিস্ত্রি ভাই আছেন, কিভাবে হ্যামার ড্রিলের কাজ করতে হয়, হ্যামার ড্রিল ফিটিং করতে হয় আপনারা বুঝতে পারেন না বলে ভয় পেয়ে যান, হ্যামার ড্রিল কিনেন না, ভাবেন অনেক অনেক সমস্যার কাম হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে এটা হলো হ্যামার ড্রিল, এটার সবকটা মুডের কাজ কি এবং কোন মুডটা কিভাবে কাজ করে সবকিছু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা ক্লিপ আছে এখানে এবং একটা বল্টু আছে, এটা দিয়ে আমি প্রথমে হ্যান্ডেলটা লাগিয়ে নেব। ঠিক এইভাবে আপনারাও লাগিয়ে নেবেন। হ্যান্ডেলটা লাগানোর জন্য বল্টুটা প্রথমে এইভাবে আটকে দেব। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ছোট মিনি হ্যামার ড্রিল যেগুলো আছে ওগুলোতে দিয়ে দে হ্যান্ডেলটা লাগানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু ধীরে ধীরে ঢুকাতে হবে, কারণ এইভাবে হাত দিয়ে চেপে বল্টুটা এইভাবে ধরে থাকবেন, তারপরে এই বল্টুটা এদিকে ঢুকিয়ে নিলেই বাস হয়ে যাবে। এবার আমি হ্যান্ডেলটা লাগিয়ে টাইট দিয়ে দেব। এবার হ্যান্ডেলটা লাগিয়ে টাইট দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে একদম ইজি ভাবে লাগানো সম্ভব। স্টেপ বাই স্টেপ সবকটা সিস্টেম আজকে আপনারা দেখতে পারবেন। এবার হ্যান্ডেলটা স্ট্রেট ভাবে হয়েছে কিনা একটু দেখে তারপর পুরোপুরি ভাবে টাইট দিয়ে দেবেন। এবার আপনারা ভাবছেন এই হ্যান্ডেলের মধ্যে এই সুইচটা কিসের? এই সুইচটা হলো এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা এখানে ঢুকানো হবে। এই সুইচটা চাপ দিয়ে ধরে এইভাবে চাপ দিয়ে ধরে এই ব্যালেন্সটা ঢুকিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো যখন আমরা কেচিং এর কাজ করি বা কার্ডের কাজ করি তখন কতটুকু বিটটা গিয়ে ঢুকতে হবে এই জিনিসটার জন্য এই হ্যান্ডেলটা এই ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এই ব্যালেন্সটা ভাবছেন 2 ইঞ্চি পরিমাণে ছিদ্র করবেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে 1.5 ইঞ্চি রয়েছে। তো যদি 1.5 ইঞ্চি ছিদ্র করতে হয় তাহলে এই ব্যালেন্সটা লাগিয়ে নেবেন। এতে কি হবে, এই ব্যালেন্সটা দেওয়ালে গিয়ে আটকে যাবে বা কার্ডে যদি ছিদ্র করতে হয় কার্ডে গিয়ে আটকে যাবে এবং এই যে যে লেভেলটা আছে এই বরাবরে এতটুকু ছিদ্রটা হবে। তাহলে এই ব্যালেন্স থেকে এই বিটটা যদি 1.5 ইঞ্চি বাড়তি থাকে তাহলে কতটুকু ছিদ্র হবে। যদি বিটটা এদিকে 2 ইঞ্চি নেমে যায় আরো অল্প নামিয়ে নিলে এইভাবে আপনারা সেটিং করতে পারবেন। এই সুইচটা চাপ দিয়ে ধরে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে যতটুকু প্রয়োজন আপনার ততটুকু লেভেলে ছেড়ে দিবেন। এবার যদি এই সুইচটা টিপ ছেড়ে দিলে এটা আর নড়াচড়া করবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিটগুলো ছিল ওগুলো ছিল হ্যামার ড্রিলের বিট। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই সবকটা বিট এখানে হ্যামার ড্রিলের আছে। তো আমি যদি এখানে এ ধরনের বিট লাগাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এই বিটগুলো এগুলো হলো নরমাল ড্রিলের বিট। এই যে বিটগুলো এখানে সবকটা বিট রয়েছে নরমাল ড্রিলের বিট। এই বিটগুলো কিভাবে লাগাবো হ্যামার ড্রিলের মধ্যে? তো এখানে দেখতে পাচ্ছেন একটা নরমাল ড্রিলের জন্য দেওয়া হয়েছে। যদি আপনাদের ড্রিল মেশিনে হ্যামার ড্রিলের সঙ্গে এ ধরনের না আসে তাহলে এটা কিনে নিতে হবে। আমি প্রথমে এই বিটটা লাগিয়ে নেব, তারপর এটা হ্যামার ড্রিলের মধ্যে আটকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন নরমাল ড্রিলের সিস্টেমে এই বিটটা আমি লাগিয়ে নিলাম। এবার আমি এটা হ্যামার ড্রিলের মাথায় লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন। এবার যদি আমি চালু করি তাহলে এটা নরমাল ড্রিলের কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এই বিটটা লাগানোর প্রসেসটা হলো এই যে দেখতে পাচ্ছেন এই কালো অংশটা এখানে এইভাবে টিপ দিবেন, এইভাবে টিপ দিবেন এবং টান দিবেন, একদম ইজি বের হয়ে এসেছে এবং ছেড়ে দিবেন। তারপরে যদি আবার লাগাতে হয় অন্য একটা বিট, অটোমেটিকলি এই যে সেন্টার উপরের দিকটা দিয়ে এই দাগটা এই কাঁটাটা ঢুকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে আমি হালকাভাবে প্রেস করলাম, ভিতরে ঢুকে গেছে। তো একদম ইজি ভাবে ফিটিং হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখিয়ে দিই।
এবার এটা ভাইব্রেট মোডে আছে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে জায়গাটা সুইচ গুলো দেখতে পাচ্ছেন, এটা হলো এই যে টি টি চিহ্ন দেওয়া সুইচটা আছে, এটা শুধুমাত্র ভাইব্রেট মোড। আর এই সাইডেরটা হলো নর্মাল ডিল মোড, যেটা আমরা সব নর্মাল ডিলের মধ্যে পাই, এবং এটা হলো নর্মাল ডিল প্লাস ভাইব্রেট মোড। তো একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে ভাইব্রেট মোড আছে এটা থেকে একসঙ্গে কিন্তু নর্মাল মোডে যাবে না। এই যে একবার আমি ঘুরিয়ে দিলাম, এই যে এখানে লাল সুইচটা দেখতে পাচ্ছেন, এটা টিপে ধরে এইভাবে ঘুরিয়ে দিলেই একটা মোড থেকে অন্য একটা মোডে চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, এবার কিন্তু আরেকটা মুড যদি আমি একসঙ্গে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু চেঞ্জ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এতে সুইচটা ভেঙে যাবে। এবার কি করতে হবে, একবার আমাকে মেশিনটা চালু করতে হবে। এবার কিন্তু আমি মুড আরেকটা চেঞ্জ করতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারাও ঠিক এইভাবে কাজগুলো করবেন। এই মুড থেকে ডাইরেক্ট এই মুডে নিয়ে আসতে পারবেন না, এতে কি হবে, এই সুইচটা ভেঙে যাবে। এই নর্মাল মুড থেকে যদি ভাইব্রেট মুডে নিয়ে আসতে হয়, প্রথমে একবার প্রেস করে একবার ঘুরিয়ে দিলেন, তারপর একবার মেশিনটা সুইচ দিতে হবে, তারপরে আবার এই মুড থেকে ভাইব্রেট মুডে নিয়ে আসবেন। এবার দেখতে পাচ্ছেন ঘুরছে না, শুধু ভাইব্রেট করছে। আমি ভাইব্রেট কিভাবে করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা বিট এবং এই যে একটা সেনি টাইপ বিট। তো আমি এই বিটটা এবার লাগিয়ে নেব আপনাদের সুবিধা মতো, যেখানে যে বিটটা প্রয়োজন হবে, ভাঙতে সুবিধা হবে, এই বিটটা লাগিয়ে নেবেন। এবার ভাইব্রেট মোড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডিলটা কাজ করে। দেখতে পেরেছিলেন আপনারা ভাইব্রেট মোডে কিভাবে একদম ইজি ভাবে আমি এটা ফাটিয়ে নিলাম। আপনারা ডালাই যা কিছু আছে ছোটখাটো কাজগুলো এই হ্যামার ড্রিল দিয়ে করতে পারবেন। এবং এটা যদি আমি দেওয়ালের মধ্যে ছিদ্র করতে হয় বা ডালাইয়ের মধ্যে যদি ছিদ্র করতে হয়, তাহলে একটু প্রেসার বেশি নেবে এই মেশিনটা। তো এখানে আমি কি করব, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, একটু কাছে একটু। এটা আমি এবার ভাইব্রেট প্লাস রানিং মোডে দিয়ে দেব, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে একদম ইজি ভাবে গিয়ে ঢুকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রানও করছে এবং ভাইব্রেটও করছে, যার কারণে একদম ইজি ভাবে গিয়ে ঢুকে যাবে। যদি এই মুডে দিয়ে দেই আমরা, তাহলে ভাইব্রেট করবে না, তাহলে অনেক পরিশ্রম হবে ঢুকাতে। দেখতে পাচ্ছেন এই মুডে একটু বেশি পরিশ্রম হবে যদি দেওয়াল ছিদ্র করতে হয়। যদি কাঠের ছিদ্র করতে হয় তাহলে এই মুড দিয়ে ছিদ্র করবেন, যদি দেওয়ালের মধ্যে ছিদ্র করতে হয় তাহলে এই মুডটা দিয়ে করবেন। আর যদি ডালাই বা কোনো কিছু ভাঙতে হয় তাহলে এই মুডটা দিয়ে ভাঙতে হবে। তো আপনারা অবশ্যই এই সিস্টেম গুলো বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে এই যে সুইচটা দেখতে পেরেছেন, এই সুইচটা হলো রিভার্স মোড। এই সুইচটা যদি এইভাবে থেকে এইভাবে নামিয়ে নেওয়া হয়, দুটো সাইডে রয়েছে, এই সাইডে এবং এই সাইডে। যদি এটা আমি এইভাবে ঘুরিয়ে দেই তাহলে এটা উল্টো ঘুরবে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন উল্টো ঘুরছে। এবার যদি এই সুইচটা এইভাবে উঠিয়ে দিই আবার, তাহলে দেখতে পারবেন ঠিকঠাক ভাবে ঘুরছে। এবং এই যে সুইচটা আছে, এই সুইচটার মধ্যে আরেকটা সিস্টেম আছে, এটা যদি অল্প প্রেস করেন তাহলে ধীরে ধীরে ঘুরবে, এবং যত প্রেসটা বাড়াবেন তত স্পিডটা বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম হালকাভাবে ঘুরিয়ে দিচ্ছি, এই যে একদম নর্মাল ভাবে ঘুরছে, এবং যত আমি প্রেসটা বাড়াবো তত স্পিডটা বাড়বে মেশিন। দেখতে পেরেছিলেন আপনারা, এটা একদম নর্মাল ভাবে ঘুরে, স্পিডেও ঘুরে, যার কারণে এই সুইচের মধ্যে দিয়ে দিয়েছে সবকটা সিস্টেম। যদি এই সুইচটা হালকাভাবে দাবানো হয় তাহলে ধীরে ধীরে ঘুরবে, এবং যত প্রেসটা বাড়ানো হবে তত স্পিডটা বাড়বে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছিলেন কিভাবে হ্যামার ড্রিল ইউজ করতে হয়। এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন।
এবং যারা রাজমিস্ত্রি ভাই আছেন ছোটখাটো কাজের জন্য ড্রিল মেশিন হ্যামার ড্রিল গুলো ব্যবহার করবেন ভাবছেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন কিভাবে হ্যামার ড্রিল গুলো চালাতে হয়। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেনি টাইপ বিটটা আমি প্রথম লাগিয়ে নিয়েছিলাম ছাদের সাইডে ছাদটা ভাঙার জন্য, কিন্তু ওইটা দিয়ে ভাঙা যাচ্ছে না, স্লিপ হয়ে যাচ্ছে বারবার। তো এখানে কি করতে হবে, সেনি টাইপ বিটটা খুলতে হবে এবং এই যে ধারালো বিটটা লাগাতে হবে। এই বিটটা দিয়ে অনেক সহজে ভাঙা যাবে। এই ছাদটাও আমি পুরোটা এই সাইডে ভেঙে ঢালাই দিয়ে দেব। ছাদটা ঢালাই হবে, পুরো ঢালাইয়ের কাজটা আমি দেখিয়ে দেব কিভাবে কাজটা করা হয়েছে এবং এই পুরো ছাদটা কিভাবে আগে একটা মিস্ত্রি কাজ করেছিল। ওই মিস্ত্রিটা অনেক সমস্যা করে দিয়েছে পুরো বিল্ডিংটাতে, যে কোনো সময় এই বিল্ডিংটা ক্র্যাক হতে পারে, এত বড় একটা সমস্যা করে দিয়েছে। আপনাদের পরে আমি দেখিয়ে দিব নেক্সট একটা ভিডিও করে, মানে এত খারাপ কাজ কি করে একজন রাজমিস্ত্রি ভাই করতে পারে। তো আমি আপনাদের সবাইকে একটাই সাজেশন করব, কাজটা ভালো করে করবেন আর এই ধরনের মারাত্মক ভুল থেকে সাবধান থাকবেন। তো নেক্সট একটা ভিডিওতে দেখতে পারবেন এই বিল্ডিং এ কি ভুলগুলো করেছিল। আর এই ধরনের কাজ রিলেটেড ভালো ভালো ভিডিও সবসময় দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে দিবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। কারণ আমার এই চ্যানেলে অনেক টেকনোলজি যুক্ত কাজের ভিডিও আপলোড দেওয়া হয় প্রতিদিন। তো অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।